আসসালামু আলাইকুম। আজকে আমি আমের আচার তৈরি করব। কাঁচা আম তো প্রায় শেষের দিকে, তো এবার আচার বানানোই হয়নি। তো এরকম এখানে 2টা কাঁচা আম নিয়েছি। সেরকম কাঁচাও নিয়ে একটু এরকম হলদে ভাব হয়েছে। আমটা কেটে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, আমের গায়ে যেন কোনো প্রকার পানি না লেগে থাকে। এরপর আচারের জন্য একটা আমি মশলা তৈরি করব। এখানে মৌরি নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আস্ত ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে তাওয়ায় একটু গরম করে নিব, তারপর গুঁড়ো করে এক সাইডে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এখানে কিছুটা রসুন কুচি দিয়েছি। রসুনটা আগে থেতলে তারপর কুচি করে নিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা বের হয়। এরপর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তো তেলে দিয়ে দিলাম। যখন ফ্লেভারটা বের হয়ে আসবে তখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমি এটা খুব সহজ পদ্ধতিতে আচারটা তৈরি করছি, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এক একজন এক এক রকম করে আচার তৈরি করে, তো আজকে আমি খুবই সহজভাবে আচারটা তৈরি করেছি। তো এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু আমটা একটু হলদে কালার ছিল, মানে একটু পাকার মতো ভাব ছিল, তাই আমটাতে তো কিছুটা মিষ্টি আছেই। তো ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুড় দিয়ে দিব। গুড়ের পরিমাণটা অল্প দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরও কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিয়ে বারবার আমি এভাবে নেড়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি এ থেকে অর্ধেক মশলাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করেছি, আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু তো এভাবে আমি চামচ দিয়ে চেপে চেপে আমটা গলিয়ে নিব। অনেকে এরকম আস্তে আস্তে রাখে, তো আমি একটু ম্যাশ করে নিব। এখন আমি যে বাকি মশলাটা আছে এটা দিয়ে দিলাম, সাথে কিছুটা বিট লবণও দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু আমার আমের পরিমাণ অল্প আর এটা আচার তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। তো এভাবে আরও কিছুক্ষণ এটা আমি রান্না করে নিব। তো আচার থেকে তেলটা বেরিয়ে এসেছে, একটু চেক করে নিচ্ছি যে মিষ্টি সব ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ঝটপট আমের আচার।